একটা সিগারেট বিক্রি করা কোম্পানি কিভাবে 1000 কোটি টাকারও বেশি একটা নোটবুক ব্র্যান্ড তৈরি করলো। 2000 সালের শুরুর দিকে আইটিসি একের পর এক এফএমজি প্রোডাক্ট লঞ্চ করছিল। সেই সময় তারা লক্ষ্য করলো ভারতের নোটবুক মার্কেটে বড় কোনো ব্র্যান্ড নেই, বেশিরভাগই নোটবুক ছিল লো কোয়ালিটির। এই সুযোগকেই কাজে লাগিয়ে 2003 সালে আইটিসি লঞ্চ করে ক্লাসমেট। কিন্তু ক্লাসমেট শুধু প্রাইজের ওপর ফোকাস করেনি, তারা ফোকাস করেছিল স্টুডেন্ট এক্সপিরিয়েন্স এবং ইমোশনাল কানেকশনের ওপর। ক্লাসমেটের নোটবুকের কভারে থাকতো স্পোর্টস, ওয়াইল্ড লাইফ, কার্টুনস, এমনকি মার্বেলের মতো পপুলার থিম। শুধু তাই নয়, নোটবুকের শেষের পাতায় থাকতো পাজেলস, কুইজেস, ইন্টারেস্টিং ফ্যাক্টস, যা স্টুডেন্টদের কাছে নোটবুকটাকে আরো এক্সাইটিং করে তুলেছিল। ক্লাসমেট আরো অফার করেছিল এক্সট্রা হোয়াইট এবং স্মুথ পেজেস, যা রাইটিং এক্সপিরিয়েন্সকে অন্য ব্র্যান্ডের তুলনায় আরো বেটার করে তুলেছিল। আর সবচেয়ে স্মার্ট স্ট্র্যাটেজি ছিল নোটবুকের ব্যাক কভারে লেখা থাকতো ক্লাসমেটের সেলসের কিছু অংশ গরিব বাচ্চাদের এডুকেশনের জন্য ব্যবহার করা হবে। ফলে স্টুডেন্ট এবং পেরেন্টসদের মনে একটা ট্রাস্ট তৈরি হয়। এই স্ট্র্যাটেজিগুলোর কারণেই ক্লাসমেট আজ ভারতের নোটবুক মার্কেটে অন্যতম বড় একটা ব্র্যান্ড, যার মার্কেট শেয়ার প্রায় 25%-এরও বেশি।